তারপরে কিস্তি দিবি, একটা শ্রমিক দেবে না, ওরই বউ দিবি। কথা কোন রে, কত কবি কেমনি বউ দিবি দেখা থাকে কত কর। মহিলা সারা কিস্তি দেয় না, ওরা সগলির বউ দেখিচ্ছে রে। আর মৌলবীর বউ না যদি বাইরে যায়, কই তুই মৌলবী কেন জালিম রে, ওর বউকে বাইরে দেবি, তোর বউকে কিস্তি যাবি, তোর বউকে টাউনের যা বাজার করবি রে, কারণটা কি? কথা কর। তাহলে আইন সবার জন্য সমান হওয়া লাগবে। এই বগুড়া জেলার মোট মানুষ, বগুড়া জেলার মোট মানুষ লটারি ধরছে, মাথায় নষ্ট মামা। এই কথা কর। 2300 সিএনজি দিয়ে এই বগুড়া জেলার টিকিট কাটছে, 2300 সিএনজি দিয়ে টিকিট কাটে। R15 গাড়ি পাশে ট্রাক দিয়ে ধুমধাম করে ওই গাড়ি লিয়ে গেছে লটারির থেকে। 4,99,980 টাকা মানছেন, আর ওর 20 টাকা, 20 টাকার গরমে ট্রাক ভাড়া করছে। আলু লাগায় কিন্তু কোল্ড স্টোর হয় না, ওই আলু শুকে চামড়া ঘুষরি লাগে। কত কোনে গায় ভাই, কি কেন জোরে খবেন না আপনি? আলু লাগানোর পর বেসনের আলু বাসে, যদি আপনি পাট ডালাত রেখে গাজের থন, চামড়া শুকে শুকে ঘুষরি লাগে, কিন্তু ট্যাগ বাড়ায় চুলের মতো সেনো। আর কোল্ড স্টোরের আলু আপনি এখন উঠে নিয়ে আসে শিশিরের ভেতরে পারে দিয়া ভিজা ছালা দিয়ে ঢেকে থছেন। 15 দিন পর গাছ বাড়ায়, এক একটা গাছের চেহারা আঙ্গুলের মতো মোটা, গোড়ার দিকে লাল, মাথার দিকে সবুজ। মনে হয় লাগালি আলু ধরবি। লাগালি যখন আলু ধরবে, মনে হয় যে ইমানের সাথে কোরআন আছে, কোরআনের জ্ঞান আছে, ওই মানুষ যদি মাহফিলে বসে, এটা মনে করেন আলুর জমি। মৌলবি কেরে বক্তা কেরে কোরআনের কথা শোনার পর ওই ইমানের চেহারা হয় আলুর ট্যাকের মতো মোটা মোটা। যতই কোরআন শোনে ততই ইমান বাড়ে। আর ইমানের সাথে যদি কোরআন না থাকে, ওই যে ঘুষরি আলুর যে অবস্থা, মানুষের ইমানের ঠিক আগে অবস্থা। বক্তৃতা করি ঠিক আমরা, প্যান্ডেলের থেকে বার হয়ে যা কয় কি করলো, কতক্ষণ কি করলো। কেউ কেউ গালায়, কেউ কেউ ওই পার থেকে কয় হুজুর এগুলো কি কয়, এই কতক্ষণ। তার মানে কোরআনের জ্ঞান নাই, কোরআন যা আছে মানুষ জানে না, পড়ে না। কথা ঠিক কিনা? এই হুজুর, এই হুজুর, এই হুজুর জান কে আপনি, জান কে? ভাগ্য খারাপ, এগুলো তো শুনবো না তুই। চা চিন্তা মাদ্রাসা করবি, এগুলো শুনবি কে তুই? আমি বাপকে খাতির করি না। আমার বাপকে আমি বলছি, মা ও কেটক মায়া করি খিলেননি আপনি। এত 16 বিঘা 8টা 7টা বেটা হয়, লেখাপড়া শেখা কত কষ্ট হচ্ছে। মোট বেটা মাদ্রাসা দিয়েছেন, আমরা কি করে খামো? আব্বা কোথায়, বেটা তুই বুঝিস না, মাদ্রাসা পড়বো, খাওয়া পড়ার অভাব হবে না। আল্লাহু আকবার। আপনারা হলেন বিশ্বকাপের খেলার জাজম্যান। আপনারা যত জোরে কথা কবেন, ওনারা তত জোরে কথা কবেন। আর যদি কথা না কর, ওরা কবি ওরাই করছেন, আমরা কয়ে কি করবো? কথা ঠিক কিনা? কে ভাই বেজার হচ্ছেন? মনে করেন আগে 2 mg ওষুধ দিচ্ছি, তারপরে 3, 4 ইনকে হতে হতে 1750 mg মারবো। কতক্ষণ? আজ থেকে 30 বছর আগে যারা আলু লাগাছে, আমাদের বাপ দাদা, কার্তিক মাসে দিন আলু লাগাছে পাকড়ি হাগরায়। কি কথা ঠিক কিনা? ওই আলু বাঁচে বেসন থতে, আবার ট্যাক উঠিছে, চামড়া ঘুষরি লাগিছে, লাগে থতে শেষা দিলে গা আলু ভিজে টেপা হয়। ওই আলু বাঁচে আবার বেসন থয়,
থুতে থুতে 10 বছর পর দেখে আলু আর বড় হয় না, কাইয়ের ঝোপা। কিসের ঝোপা? লাখের ফুলের সমান শুরু করে টিকটিকির আন্ডা পর্যন্ত কাই। আলু বাসার ভয়ে চালন দেয়া পাক দেশে মা বোনেরা। কাই যখন পড়ে গেছে মা বোনেরা কাই ভর্তা খায়। আলু ধুয়া পারলে দিয়ে সেদ্ধ করিছে, সেদ্ধ করে কয়রা দেবার তেল মশলা দিয়ে ভাজিছে, পারলে আমরার মোল দিছে। কি কথা কন না? এই ভাজার পর চুলার বারুতে কয়রা নিয়েছে, পাটা শিল, বোঝেন না পাটা শিল, পাটার কাছে রাখছে। আপনার মাও কিংবা স্ত্রী ওই পাটার বুকটা পানি দিয়ে মুছে দেশে ঢোকসাত করে পানি এনে, পাটার উপর একটা এত বড় লম্বা চার শিরে থাকে, তার নাম কি? এই শিল দিয়া পেশার আগে কাঁসার মধ্যে শিল খাড়া করেছে, এর যাতে ময়লা না থাকে এই জন্য ওর গোটা ডুব দেওয়া আছে, ডুব দেওয়া আছে, ধরছে ভালো করে। কতক্ষণ না? তখন এই শিল করছে কে ভাই, এই পাটাক করছে কে ভাই, আমাকে খাড়া করে দিয়ে ধয় কেরা, ইনকা তো বিয়ার বড় গোসল করাইতে আমাকে গোসল করাই গে। তখন পাটা করছে ভাই আমি তো বুঝবার পারবো না, আমার মালিকই ভালো জানে। তখন ধোয়া হলে পাটার শীতানো থসে হোক, চামচ করে 1 চামচ আলু, ভাজা আলু লিয়েছে, পাটার বকর থসে থুলি। গোল জিনিস তো গড়ে দৌড়ে যায় না, চ্যাপটা হলে তো ওটি থাকবি। গোল যে কিছু কিছু কাঁই আলু গড়ে গেছে, এই দিক উদিক গড়ে গেছে। তখন ওই আপনার মাও 2 হাত ইঙ্গে করে দিয়ে ইঙ্গে করে নিয়ে এসেছে টেনে, পাটার শিল ইঙ্গে টেনে নিয়েছে পাটা দিয়ে। দেখলে দৌড়ে যায়নি, গড়ে গেছে। ওই আলুগুলো ওই পাটার শিলের ভরে ওটি মেসাকার হয়ে যাচ্ছে। তখন ওই কাঁই আলু পাটা শিলক করছে, শিল ভাই আমাকে পিছুর চুকে, কি অপরাধ, কি অপরাধ, ইঙ্গে আমাকে গালে ফেলে দিচ্ছ, আমার কষ্ট হচ্ছে না? এ ভাই মারিস না রে। তখন ওই ঠিকই আছে, ওরই উপর জানাচ্ছে উমিন দেখে ডলে জায়গা রোড ডলার দেয়, উনকে চলে এসেছে। খুব অনুরোধ বিনোদ, ভাই এই কাম করিস না রে। তখন করছে ভাই শোন, তুই যখন এত অনুরোধ করছো আমি একটা কথা কই, কি আমার এই গারস্থ তোক আলু লাগালো জমির, বাগুরত লাগালো, পানি ছিঁচলো, রিডো মিল দিল, 2 বার করে বান্ধে দিল, আবার লাল বাড়ালো, তোরা বাগুর ভাঙ্গে বাড়ালো, গারস্থ আবার ঢেকে দিল, যাতে ওই লালগুলা আলুর ওই শেকড়গুলা বেসনগুলা আলুর গুলা বেসন পড়িচ্ছে, জালি পড়িচ্ছে, যাতে মাটির মধ্যে থাকে। তো রিডোমল দিয়েছে, হাত পাও ধরছে, 2 দিক পাও দিয়া বাগুরু কিংকে হাত পাও ধরে কথা, থাম ভাই বাড়াস না রে, থাম থাম, কতক্ষণ টাকা। তোকে আরো এত অনুরোধ করছিল তুই বড় হ, বড় হ। তুই বড় না হয়, তুই যেহেতু কাই হছু, তাহলে তুই বড় হলে জামায়ক ডুমা করে আলু করে ছিলে বাগুরে মাছ দিয়ে পাক করে দিল হনি। মজলিসের 10 মন আলু লেজা ছিলে তালে ঢিঙ্গে দিয়ে ডলে ডলে তো ছেলা ঘাটি বানালো হনি। তুই যেহেতু খেপে বড় হসনি, সেই দিনে তোর পেলা কথা কর। আমাকে বাংলাদেশের মানুষ দীর্ঘদিন হলে আমরা বক্তৃতা দিচ্ছি আলু আল্লাহ খান যে ভাই নামাজ ধর, সুদ বাদ দে, পর্দা কর, বউ পর্দার্থ, সলপুলোক আলেম বানা, কোরআনের হাফেজ বানা, নামাজি বানা, ভালো হ, সুদ খাইস না, ঘুষ খাইস না, চুরি করিস না, জানা করিস না, মদ খাইস না, ইয়াবা খাইস না, হিরোইন খাইস না, মানুষের পিটি মিস কল দিস না। কথা করে রে আপনার কত কর না কি? তাহলে এত অনুরোধ করল, তারপরে আপনারা কোনো কাম করলেন না। সেই জন্য যখন বাংলাদেশ দলিচ্ছে দলিচ্ছে কাই হলে জীবন থাকবে না। আমরা কাই হচ্ছি কারণ কি? কোরআনের জ্ঞান অর্জন করিনি। এই যে আলু বেচে বেচে কোটিপতি হলেন, আজকে আলু 70 টাকা কেজি, তাও আমাকে দাঁত দেবার যা করছে, হুজুর গরিব মানুষ, গরিব, আল্লাহ জানতো ফকির বানায়। একটা সবার কমিটির লোক
জীবনে করলো না। আমরা ধনী, মাদ্রাসা ধনী, মসজিদ ধনী, নবী ধনী, মৌলবি ধনী, মুন্সি ধনী, মুফতি ধনী, কেউ কয় না। যে জায়গায় মুখ আছে এরা হলো গরিব, আর যেটি অন্য অক্ষর আছে সেগুলো কোটিপতি। ওই যে রাজ্জাক ভাইয়ের র খালি টাকা 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 কথা বল, মুখ থাকলে টাকা হলে অন্য কলোনি গরিব। সমাজের একটা নেতাকে যদি আমি বলি অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, তুই খালি গুইসা বলেন ফুলবি, ওই মনে মনে কয় তোর ভোট চাই না, তুই খালি ইনকে পাম দেবো। যখনই কবেন অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একক, তখন ওই নেতা কবি তুই শর্তক লাগবে না। কথা বল। এই বাংলাদেশ এখন চলতেছে গ্যাস আর পামে, নেতা কোনো কাম করেনি, তাও কওয়া লাগি প্রচুর কাজ করছে। পূর্ব কোন দিক, কানি কোন দিক, পূর্ব দক্ষিণ কানি কোনটা, তো ওই দিক কি আছে? ইঙ্গে করিচ্ছে, তা বুঝা মানে ইঙ্গে করিচ্ছে, আমি কি মাস্তান দেখাচ্ছি? আরে কত চারজন আর মোট কত ঘর, কথা ঠিক কিনা? লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। যাক, আওয়াজ ভালো হচ্ছে। বিয়ে যে পড়ায় আমরা, বিয়ে যে করেছেন আপনারা, এই বিয়ে করা এটা হলো ইসলাম। কার আইন দিয়ে বিয়ে করছেন? হ্যাঁ, আল্লাহর আইন দিয়ে বিয়ে করছেন। একটা লামসাম একটা মুন্সি রে তেমন মুন্সি লয়, উই যদি বিয়ে পড়ায়, কাজীও যদি বিয়ে পড়ায়, তাও বউ ভাত খায়। কি মরদ রে! এরা দোয়া করে আল্লাহ তুই আলী আর ফাতেমার সাথে দেখা মিল দিছিল, উনকে মিল করে দে। আইবের সাথে দেখা রহিমের মিল করে দিছিল, উনকে মিল করে দে। আরে বিড়ি খাবার লোক মোটা মিনামিন কয়, তাই কবুল হয়ে যায়। কিসের কারণে? আল্লাহর আইন মানিছেন, কথা ঠিক কিনা? আল্লাহর আইন কি? মোহরানা, কথা ঠিক কিনা? আল্লাহর আইন হলো মোহরানা দিতে হবে, আর ইজাব কবুল করতে হবে, কবুল আলহামদুলিল্লাহ বলতে হবে, আর দুইজন সাক্ষী হতে হবে, পুরুষেরও মহিলারও। এগুলো হচ্ছে আল্লাহর আইন। তাহলে আপনি আল্লাহর আইন মানে বিবাহ করলেন, কথা ঠিক কিনা? খাতনা করেন, কাটিন কার আইনে? কত কোনা এ কাটা কার আইন? আল্লাহর আইন। আল্লাহর আইন মানে খাতনা করেন। এখন এই ভাইয়ের নাম কি আমি জানি না, ওই রাজ্জাক ভাইয়ের কথাই কই। রাজ্জাক ভাই একটা বিরাট ব্যবসায়ী, ওনার একটা ব্যাটা এমবিবিএস ডাক্তার। কি ডাক্তার? বিরাট দেখতে শুনতে ভালো, সরকারি চাকরি করে, 1,20,000 টাকা বেতন পায়, বিরাট জমি, বিরাট অবস্থা, বাপের ব্যবসা। বিয়ে করবি, এখন একটা মেয়ের খবর দেশে, তোর মেয়ের বাপ এসে গামত ছড়িচ্ছে যে ইয়া অমুকের একটা ছেলে আছে, কেন বিয়ে দেওয়া যাবি? তো সবাই কথা, হ্যাঁ ফাইন চেহারা, মানে বেতন পায়, ডাক্তার মানুষ, সেই চেহারা, বিয়ে দেখত। তোর এক বুড়ো মানুষ এটা করছে, ওই ভাই এক্ষুনি এসে বসলো, ওই বাড়ির থেকে উঠে আসছে, করছে ওটি না গেলে তো হচ্ছে না। ওই মানুষ এটা করছে যে ভাই তুই তো বিয়ে দেবো ভালো, কিন্তু তুই শুনেছি আর সব ভালো রে, কিন্তু রাজ্জাকের বেটা খাতনা করেনি, ফকিন্নির বিটু ওর সাথে বিয়ে বসবে না, কারণ ওই কার আইন মানেনি। তাহলে একটা খাতনা করার আইন যদি না মানে ওর কিয়ামত পর্যন্ত বিয়ে না হয়, তাহলে আমরা আল্লাহর আইন কতটা মানিচ্ছি না? তাহলে জান্নাত তো যাবে যাবে। হ্যাঁ, তারপরে কিস্তি দিবি, একটা স্বামী দেবে না, ওরই বউ দিবি। কথা কোনা রে, কত কবি কেমনি বউ দিবি যায় থাকে, কত কর মহিলা সারা কিস্তি দেয় না, ওরা সগলির বউ দেখিচ্ছে রে। আর মৌলবীর বউ না যদি বাইরে যায়, কই তুই মৌলবী কেন জালিম রে, ওর বউকে বাইরে দেবি, তোর বউকে কিস্তি যাবি, তোর বউকে টাউনের যা বাজার করবি রে, কারণটা কি? কথা কর। তাহলে আইন সবার জন্য সমান হওয়া লাগবে। এই বগুড়া জেলার মোট মানুষ, বগুড়া জেলার মোট মানুষ লটারি ধরছে, মাথায় নষ্ট মামা। এই কথা কর, 2300 সিএনজি দিয়ে এই বগুড়া জেলার টিকিট কাটছে, 2300 সিএনজি দিয়ে টিকিট কাটে,
R15 গাড়ি পাশে ট্রাক দিয়ে ধুমধাম করে ওই গাড়ি লিয়ে গেছে লটারির থেকে। 4,99,980 টাকা মানছেন, আর ওর 20 টাকা, 20 টাকার গরমে ট্রাক ভাড়া করছে। বাপ রে, আমি মসজিদের মোতাল্লি হুজুর, কিন্তু একদিন ফজরের নামাজ কত কর কোথায়, আমি মসজিদের সভাপতি সেক্রেটারি, তো জুম্মাত গেছো কোথায়, ওটা আনা হয় না হুজুর, তো পাগল যাই তাই সভাপতি বানাবো, কে কথা কোন যাই পাগল তাই তোমার সভাপতি বানাতে। মসজিদের কমিটি আল্লাহ তাআলা কোরআন তৈরি করে দিয়েছে, লৌহে মাহফুজে মসজিদের কমিটি তৈরি করা হয়েছে। আল্লাহু আকবার। সভাপতি ইমামের সামনে বসে শুক্রবারের দিন বলবে, গলা খাকার দিবে, তখন ইমাম বলবি, কে রে মোতাল্লির গলার আওয়াজ কে, তোর মোতাল্লির দিক তাকাবি, মোতাল্লি চোখ দিয়ে কবি কি করছো, মোতাল্লির ভয়ে ওই কথা কয় না। আপনারা জমি লাগান না ভাই, জমি লাগানোর পর রিপিট দেন না, রিপিট ঘাস মারা ওষুধ, কেউ যদি ঘাস মারা ওষুধ না দেয়, জমিও যদি না নিরায়, তাহলে 15 দিন পর পর ওই জমি যদি ইউরিয়া ছিটায় 10 কেজি করে, 3 মাস পর ধান পাবি, কি হবে? আমার বাংলাদেশে সুদ বন্ধের আইন নাই, চুরি বন্ধের আইন নাই, কিন্তু বছর অন্তর আমাকে টাকা দিয়ে ডেকে লিয়েছে, এই ঘাসের মধ্যে ইউরিয়া দিয়ে লাই। ঘাসের মধ্যে ইউরিয়া দিলে যেরকম 3 মাস পর ধান পাওয়া যায় না, ঘাসের মধ্যে ইউরিয়া দিলে যেরকম 3 মাস পর ধান পাওয়া যায় না। সমাজে অন্যায় অপকর্ম থাকলে যতই ওয়াজ করি, মরার আগে ঈমান পাওয়া যায় না। আচ্ছা, কেউ যদি অজু করে বাই ছাড়ে, অজু থাকে, এই ভাই টুবেল ভাই আপনি করেন, চশমা ইটি দিন গা, চশমা এই চোখত দেন রে, মানে পকেটত দেন। কেউ যদি অজু করে বাই ছাড়ে, অজু থাকে, রোজা করে দুপুরে যদি 1 থাল ভাত খায়, আর রোজা থাকবি। নামাজ পড়ে সূরা ফাতিহা পড়ছে, এখন ব্যাটা করছে, আব্বা আমদাতে আমাকে গরু খরচ দিচ্ছে, নামাজের মধ্যে করছে, বাবা আমদা তো কেন দেরি করবে, আমি নামাজ পড়ে উঠি। নামাজ থাকবি, তাহলে নামাজ ভঙ্গের কারণ জানলেন, অজু ভঙ্গের কারণ জানলেন, রোজা ভাঙ্গের কারণ জানলেন, ঈমান ভাঙ্গা যায়। এই কথা মুন্সি রেখা জুম্মত কয় না। কত মানুষ কিস্তি লিয়া, সুদে করে টাকা লিয়া, কত মানুষ সিসি লোন করা, কত মানুষ পল্লী বিদ্যুতের বিল বাকি পড়ছে, সুদ দিয়ে দিচ্ছে, ওটি লেগেছে সুদ লয়, ওটি লেগেছে বিলম্ব মাসুল। সুদ লেগলে তো কেউ বিদ্যুৎ নিবে না, তো কথা বিলম্ব মানে আমারও বিল বাকি পড়ছে, আমারও সুদ দেওয়া লাগছে, আমিও নাই। আবার এই যে জুব্বা গাওয়াত দিছি, এই জুব্বা পায় আমার ভাগে 12 আনা সুদ পড়ছে। এই ভাইয়ের পাঞ্জাবি 6 আনা, যার শার্ট তার 3 আনা, যার গিঞ্জি তার 1.5 আনা, যার খালি গাও তার সুদ নেই। এখন আমি যদি খালি গায়ে বক্তৃতা দিতে পেরেছি, তাহলে আপনি ওই এই 2-3 জন নেতাকে ছিল আমাকে দাওয়াত দিবেন, ওর খবর কি পাগল কোনটা ধরে নিচ্ছ। আর আমার দেশে যত বড় বড় জুব্বা, মানুষ মনে করে এরা বোধহয় মোত্তাকি, ওরই গাওতি আরো বেশি সুদ। বরং সে গিঞ্জি হাফ প্যান্ট যারা পরে আছে, এরা বাঁচে দেবে। ভাইদা, সুদ এত বড় অপরাধ, 70টা অপরাধ, এত বড় জুলুমের কবিরা গুনাহ পৃথিবীর জমিনে নাই। দিদারসে চলতেছে, দিদারসে কি বাড়ি বাড়ি চলিচ্ছে রে, ওগুলো কথা খুলে মাথা ঘুরে যায়।